হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মুন্না ইংলিশ কর্নার। আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব মেডিকেল অ্যাডমিশন টেস্টের 2005 সালের ইংলিশ কোশ্চেন অংশগুলো। আজকে খুবই নিখুঁতভাবে কোশ্চেনটা সলভ করে দিব। তোমরা খুবই স্থিরভাবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। দেখো, প্রথম কোশ্চেনটা বলছে ইউ নিড নট দ্যাট দ্য সিক্রেট ফ্রম মি। আমরা বলি কি যে তোমার প্রয়োজন নেই আমার কাছ থেকে গোপন জিনিসটা লুকানো। বুঝছো বিষয়? এই যে লুকানো অর্থে আমরা ব্যবহার করি যেটা হোল্ড ব্যাক, মানে লুকিয়ে রাখা। হোল্ড ব্যাক মানে কি? লুকিয়ে রাখা। হোল্ড ব্যাক মানে কি? লুকিয়ে রাখা। তোমরা গ্রুপ ভার্বগুলো পড়ে নিবা। হ্যাঁ, আমি এই বাকি গ্রুপ ভার্বগুলোর কথা বলতেছি না। কেন? কারণ গ্রুপ ভার্বের উপর আমার ক্লাস আছে, ক্লাসগুলো একটু দেখে নিবা। তাহলে গ্রুপ ভার্ব যেটা তোমাদের কাছে কঠিন সেই বিষয়টা তোমাদের কাছে ইজি মনে হবে। ঠিক আছে? তাহলে হোল্ড ব্যাক মানে কি? গোপন করে রাখা। ইউ নিড নট হোল্ড ব্যাক দ্য সিক্রেট ফ্রম মি। পরের কোশ্চেনটা দেখো, দ্য ভার্স ওয়াজ ড্যাশ অলওয়েজ হ্যাপি। এটা মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসা কোশ্চেন। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটা রুল পড়ে থাকবো, দি প্লাস অ্যাডজেক্টিভ। কি বললাম বলো? দি প্লাস অ্যাডজেক্টিভ যদি কখনো কোনো সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় থাকে, যে ভার্বটা আমরা বসাই, ভার্বটা প্লুরাল হয়। ভার্বটা কি হয়? প্লুরাল হয়। দেখো এবার কোশ্চেনটা, দা ভার্চুয়াস। ভার্চুয়াস কি? যারা গুণী তাদেরকে ভার্চুয়াস বলে। তার মানে কি? এটা অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভ আছে, এই কারণে ভার্ব হবে প্লুরাল। দ্যাটস ওয়াই आंसर কোনটা হবে? আর। সবাই বুঝতে পারছো? গুড। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। 3 নম্বর কোশ্চেনটা দেখো, চুজ দ্য কারেক্ট প্রিপজিশন to complete the following sentence. He lives dash honest man. কোনো উপায় বুঝালে বাই বসে। কি কোনো উপায় বুঝালে কি বসে? বাই বসে। তাহলে he lives by honest means। এটা রাইট ফর্ম বা তোমরা প্রিপজিশন যখন 2019 সাল করবা, 2019 সালের প্রিপজিশন অর্থাৎ বোর্ড কোশ্চেন, এসএসসি বোর্ড কোশ্চেন সলভ করতে যাবা, 2019 সালের বোর্ড কোশ্চেনে এটা আসছিল। ঠিক আছে? এবার পরের কোশ্চেনটা একটু দেখা যাক। বলছে চুজ দ্য best incorrect form of the following sentence. Do you know the way to the station? She কি বলছে? Choose the best indirect sentence of the following sentence. Do you know the best way to the station? She said to Mahi. Mahi কে বলছে। তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা কি করতে পারি? আস্ক। এই যে আস্ক হবে না ভাই, আস্কও হবে না। কারণ কি? এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, এইজন্য এই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে করার কোনো চান্স নেই। তার মানে এই দুটোর যে কোনো একটা হবে, তাই কি না? তাহলে দেখো, শি বসাইলাম, সেই টুর জায়গায় কি বসাইলাম? আস্ক। মাহি বসাইলাম, ইনভার্টেড পাওয়ার পরিবর্তে বসাইলাম কি? ইফ বা ওয়েদার বসাইলাম। এরপর সাবজেক্টকে হি, কারণ কি? ইউ কোন পারসন? সেকেন্ড পারসন মাহিকে ফলো করবে, কি হবে? হি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। উপরেরটা সমস্যা কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিট রেখেও দিছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এই কারণে এটা সমস্যা। আশা করি সবাই বুঝতে পারছো। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ন্যারেশনে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাপেন্ডিক্স? অ্যাপেন্ডিক্স। তাহলে দেখো, আমরা নাম্বার থেকে মাঝে মধ্যে কোশ্চেন পাই, 3-4 বছর পর পর নাম্বার থেকে কোশ্চেন আসে। তো নাম্বারের অংশটুকু একটু দেখে নিতে পারো। হ্যাঁ, যদিও এখান থেকে রেগুলার কোশ্চেন আসে না। তো আমরা জানি যে সকল ভার্বের শেষে আইএক্স, অর্থাৎ যে সকল নাউনের শেষে আইএক্স আছে, এই আইএক্স কে প্লুরাল করতে গেলে আইসিইএস হয়। তাহলে অ্যাপেন্ডিক্স হচ্ছে সিঙ্গুলার, যার প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাপেন্ডিসেস। বুঝছো বিষয়? এরপরে কোশ্চেনটা দেখো, বলছে দ্য সিনোনিম অফ অ্যাসেন্ট। আমরা ডিসেন্ট বলি। কি বলি? ডিসেন্ট মানে অবতরণ করা, নেমে যাওয়া। আর ডিসেন্ট এর সিনোনিম হচ্ছে অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে কি? উপরে ওঠা, আরোহণ করা। তাহলে আমরা উপরে ওঠা অর্থে একটা ওয়ার্ডও পাচ্ছি না, জাম্প ব্যতীত। তাহলে কোনটা হবে आंसर? জাম্প হবে। কি হবে? জাম্প হবে। ঠিক আছে? এরপর সেটা দেখো, fill in the gap with the correct form of the words to complete the sentence. Though Bangladesh is blessed with rivers, it has a scarcity of drinking water. তাহলে আমরা জানি দো অলতো থাকলে, দো অলতোর ক্ষেত্রে সেন্টেন্সের গঠন হয়, একটা যদি প্রেজেন্ট হয় পরেরটাও প্রেজেন্ট হয়, কিন্তু পরের বাক্যটা বিপরীত শব্দ বোঝায়, তাই কি না? দেখো তো, বাংলাদেশ ইজ ব্লেসড উইথ রিভার্স, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে না? তাহলে পরের অংশটুকু অবশ্যই প্রেজেন্ট টেন্সেই হবে।
দেখো ইট সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সঙ্গে কি হয় এস বা ইএস, তাহলে आंसर কি হবে ফেসেস। তাহলে দো বাংলাদেশ ইজ ব্লেসড উইথ রিভার্স ইট ফেসেস স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার। যদিও বাংলাদেশ নদীতে সমৃদ্ধ একটা দেশ, তবুও এটা ফেস করতেছে বিশুদ্ধ খাবার পানির সমস্যা। এরপরে সেটা দেখো ট্রান্সলেশন। আমি কি বলছিলাম, ট্রান্সলেশন থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে, প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। এইজন্য ট্রান্সলেশনের উপর প্রচুর পরিমাণ জোর দিতে হবে। বুঝছো বিষয়? কোনো মানুষ একা বাস করতে পারে না, এটা তোমরা সবাই জানো, কোনো মানুষ একা বাস করতে পারে না। তাহলে কোন সেন্টেন্সটা হবে? নো ওয়ান, none can live alone, no one can live alone, nobody can live alone, no man can live alone। দেখো সবগুলা সব বেটা তো এক হইছে, আমার বেটা কোনটা? অবস্থাটা এমন হয়ে গেছে। বুঝছো বিষয়? সবগুলো দেখে সব কোশ্চেনে দেখতে একই রকম। এখন একটা ট্রিক বলি, কোন মানুষ বলছে না, মানুষ আছে কোথায়? এই যে ম্যান আছে, এর आंसर হবে কি? নো ম্যান ক্যান লিভ অ্যালোন। বুঝছো বিষয়টা? তাহলে নো ম্যান ক্যান লিভ অ্যালোন। পরের সেন্টেন্স দেখো, which one of the following sentence is incorrect? incorrect মানে কি? ভুল। কোন সেন্টেন্সটা ভুল? কোশ্চেন ভালো করে পড়বা। এখন তোমরা যদি হুট করে বলো কোন সেন্টেন্সটা কারেক্ট, এটা মনে করে যদি তোমরা आंसर করতে যাও তাহলে কিন্তু ধরা খাবা। বলছে কোন সেন্টেন্সটা ইনকারেক্ট, ভুল কোনটা? দেখো তো কোশ্চেন গুলো। the man cured of his illness, কিউ এর পর কি বসে? অফ। কিউর অফ মানে কি? সুস্থ হওয়া, আরোগ্য লাভ করা। the patient has died of cholera, রোগে মারা গেলে ডাইড এর পর অফ বসে। ঠিক আছে পুরো সেন্টেন্সটা। I hope he will succeed in his work, আমি আশা করি সে তার কাজে সফল হবে। সেন্টেন্সটা ঠিক আছে। she was married with a rich man, married এর পর with বসে না ভাই, married এর পর to বসে, married এর পর to বসে। তাহলে she has married to a rich man, she was married to a rich man, তাকে একজন ধনী লোকের সঙ্গে কি করা হয়েছে? বিয়ে দেওয়া হয়েছে। তাহলে she was married to a rich man, যদিও বিয়ে দেওয়া অর্থে married এর পর কি বসে? of বসে, married of হবে, married of। she was married of a rich man, কাউকে বিয়ে দেওয়া অর্থে married of হয়। হ্যাঁ, আবার বিয়ে করা অর্থে married এর পর কি বসে? to বসে, কিন্তু with কখনো হবে না। বুঝছো বিষয়? যেমন আমি জামিলাকে বিয়ে করলাম, I am married to জামিলা, I am married to জামিলা, কিন্তু আমি জামিলাকে বিয়ে দিলাম, I am married of জামিলা। বুঝছো বিষয়? of জামিলা। পরের সেন্টেন্সটা দেখো, the antonym of dull for dull, ডাল মানে কি? ডাল মানে হচ্ছে একদম ডাল, বুঝোই তো যে কি বলছে এখানে? the antonym of dull, ডাল মানে হচ্ছে নিরস, রসকসীন, আনন্দহীন। বুঝছো বিষয়? এটাকে ডাল বলা হয়। তাহলে ডালের সিনোনিম কি হবে বলো তো? থ্রিলিং মানে রোমাঞ্চকর, এটাও হবে না। মনোটোনাস মানে হচ্ছে একদম একঘেয়েমি, মনোটোনাস মানে হচ্ছে একঘেয়েমি। ইন্টারেস্টিং, আনন্দদায়ক, এটা হবে কিন্তু। ডাল ইন্টারেস্টিং, ডাল মানে কি? নিরস, আর ইন্টারেস্টিং মানে কি? আনন্দদায়ক। হ্যাঁ, বুঝছো বিষয়? তাহলে ইন্টারেস্টিং হবে সিনোনিম। এরপরে দেখো, চুজ দা কারেক্ট ইংলিশ ইডিয়ম ফর শাস্তি দেওয়া। শাস্তি দেওয়ার কোনটা হবে? ব্রিং টু বুক, ব্রিং টু লাইট, ব্রিং অন বুক, ব্রিং ইন লাইট। তাহলে কি হবে? ব্রিং টু বুক হবে। কোনটা হবে आंसर? ব্রিং টু বুক। তাহলে ব্রিং টু বুক মানে হচ্ছে কাউকে শাস্তি দেওয়ার অর্থে আমরা ব্রিং টু বুক ব্যবহার করি, ব্রিং টু বুক। এগুলো পড়বা, ইডিয়ম ফ্রেজ থেকে আসছে কোশ্চেনটা। পরের কোশ্চেনটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ড দ্যাট বেস্ট কমপ্লিটস দ্য সেন্টেন্স। ইফ শি হ্যাজ স্টাডিড হার্ডার। আমরা এটা মূলত কন্ডিশনাল সেন্টেন্স পড়ছো না তোমরা? চার প্রকার, জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। যারা ভুলে গেছো তাদের একটু মনে করাই দেই। ইফ এর পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, হ্যাঁ আমরা জানি পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যদি সেটা দ্বারা চিরন্তন সত্য বোঝায়। আবার কি বলছে? ইফ এর পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কিন্তু চিরন্তন সত্য যদি না বোঝায়, তখন ঘটনা কি? সাবজেক্ট প্লাস ক্যান অথবা উইল, ভার্বের বেস ফর্ম, ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। ইফ এর পর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, দেখো ইফ এর পর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের সেন্টেন্সের ঘটনা কি? সাবজেক্ট প্লাস কুড, সাবজেক্ট প্লাস কি হয়? কুড অথবা উড, কুড অথবা উড প্লাস V1। আবার দেখো ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ইফ এর পর যদি কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের সেন্টেন্সের গঠন হবে কি? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, সাবজেক্ট প্লাস কি? উড হ্যাভ অথবা উড হ্যাভ, সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা উড হ্যাভ।
প্লাস কি V3 সাবজেক্ট প্লাস would have অথবা could have প্লাস V3 দেখো তো কি বলছে if she had studied harder তাহলে if এর পর কোন টেন্স পাস্ট পারফেক্ট টেন্স না পরেরটার গঠন কি হবে would have অথবা could have কোন সেন্টেন্সে আছে দেখো তো এই যে would have done well এটাতে would have আছে কিন্তু সমস্যা কি এরপরে V3 নাই এই কারণে এই অ্যানসারটা হবে না আশা করি সবাই বুঝতে পারছো খুব ভালোভাবে পরের কোশ্চেনটা দেখি was a fill in the blank using the word that best completes the sentence বলছে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য কোনটা বেস্ট হবে if she had ও সেম কোশ্চেন পরের কোশ্চেনটা আমরা একটু দেখি বলছে change the following sentence into indirect বলছে আমিন said I have been working since 9 am আমিন বলল যে আমি কাজ করেছি কাজ since 9 am মানে সকাল 9টা পর্যন্ত কাজ করেছি তাহলে এই সেন্টেন্সটা যে আছে এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা কি করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তাই না ইনডাইরেক্ট করার নিয়ম কি আমি সাইডে থাকবে ইনভার্টেড পাওয়ার পরিবর্তে দ্যাট বসাবো আছে কোথায় দ্যাট আছে না তাহলে হ্যাভ বিন থাকলে আমরা জানি হ্যাভ বিন থাকলে হ্যাড বিন হয় কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় আর একটাতেও এই রকম গঠন নাই তাহলে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস आंसर এর জন্য এটা হয়েছে বুঝছো পরের কোশ্চেনটা দেখো একটু খাবার সময় আমাদের মনে রাখতে হবে আমরা শুধু ক্ষুধা নিবৃত্ত করতে অথবা পেট ভরানোর জন্য খাই না পেট ভরানোর জন্য খাই না তাহলে দেখো while eat while এর পরে মনে রাখবা ভার্বের সঙ্গে আইএনজি হয় এই কারণে হবে না while eat হবে না while eat হবে না মানে প্রথম দেখায় আমরা দেখে ফেললাম যে আসলে এগুলো হওয়ার কোনো চান্স নাই বুঝছো বিষয় মনে করো তুমি বউ দেখতে গেছো কি দেখতে গেছো বউ মেয়ে দেখতে গেছো বিয়ে করার জন্য তুমি প্রথম দেখতেছো যে মেয়েটা নাস্তা নিয়ে আসতেছে খোরায় বুঝছো বিষয় একদম খোরায় আসতেছে তো তাকে তুমি আর দ্বিতীয়বার কোশ্চেন হ্যান্ডেল দেখতে চাবা কারণ প্রথম দেখায় তো সে রিজেক্ট তাই কি না এই জন্যই আমরা এডমিশন টেস্টেও সেম জিনিসটা পাবো দেখতে পারবো যে প্রথম দেখায় কিছু কোশ্চেন এমনিতেই ভুল মনে হবে কারণ হোয়াইট এর পরে ভার্বের সঙ্গে আইএনজি আছে লাগে নাই এই কারণে এগুলো দেখেন এগুলো সেন্টেন্স যত বড়ই হোক না কেন এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই তাহলে হোয়াইট এর পরে ভার্বের সঙ্গে আইএনজি আছে একটাই বাকিগুলো হওয়ার কোনো চান্স নাই এইটাই হলে হবে না হলে নাই বুঝাইতে পারছি বিষয় এভাবে आंसर করব বুঝছো বিষয় এটাই ছিল আমাদের আজকে মেডিকেল কোশ্চেন সলভ ক্লাস তোমাদের ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট করিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করিও যাতে করে ক্লাসটা তারাও দেখতে পারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাস দেখার জন্য পরের ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে আল্লাহ হাফেজ